আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ট্রাইব্যুনালে তদন্ত শেষে শিগগিরই শেখ হাসিনার বিচার শুরু, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা। বিদ্যুতের জাতীয় গ্রিডে বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি, উৎপাদনে ঘাটতি হলে শহর গ্রামে সমান লোডশেডিং। সংস্কার নিয়ে জাতীয় সনদ তৈরি করে দ্রুত রোডম্যাপ চায় বিএনপি বিজেপি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব মন্তব্য। কাশ্মীরের পেহেলগামে হামলার সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীদের কঠিন শাস্তি দিতে মোদির হুঁশিয়ারি, ঘটনার সঠিক তদন্ত চান শেহবাজ শরীফ। এবং চট্টগ্রামে সিরিজে জিম্বাবুয়ে বাংলাদেশ দ্বিতীয় শেষ টেস্ট শুরু সকাল 10টায়, ভুল শুধরে জয় ফেরার লক্ষ্য টাইগারদের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ট্রাইব্যুনালে তদন্ত শেষে গণহত্যার দায়ে শিগগিরই শেখ হাসিনার বিচার শুরু হবে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা সম্মেলনের এক ফাঁকে আল জাজিরাকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস। গণমাধ্যমটিতে রোববার প্রচার হয় প্রধান উপদেষ্টার সেই সাক্ষাৎকারটি। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিচার নিয়ে কথা বলেন। They published a whole report. The legal system is now functioning to bring them to trial. So the trial thing will start very soon, probably at the end of this month or the beginning of next month. পতিত আওয়ামী লীগ সরকার গণহত্যা, গুম, খুনসহ যেসব অপরাধ ঘটিয়েছে তার প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে। চলতি মাসের শেষে বা আগামী মাসের প্রথম দিকে শুরু হতে পারে শেখ হাসিনার বিচার। ভারত তাকে আশ্রয় দিয়েছে, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের তেমন আপত্তি নেই। তবে সেখানে বসে তিনি কোনো ধরনের বক্তব্য দিতে পারবেন না, কারণ এতে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। But definitely while she is here she should not be talking because it creates a lot of problem for us. She is giving speeches to incite people inside of Bangladesh and we have to suffer from that. প্রধান উপদেষ্টা বলেন, নির্দিষ্ট সময়ে নির্বাচন করাই তার লক্ষ্য। জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই সংস্কার কার্যক্রম চূড়ান্ত করা হবে। We have appointed 15 reform commissions, each on one subject, on the constitution reform, election reform, civil administration reform, judiciary reform. So there are 15 of them. So they are coming up with their recommendations now. We are receiving the recommendations and they are handing over. Our job is to see how many of these recommendations are acceptable by people. So we want to do that, creating by a new commission. It's a consensus building commission. That commission goes with the recommendations to the political parties, asking them the question, which one you agree, which one you disagree, which one you partially agree, etc., in a kind of a spreadsheet. So ultimate goal. সংস্কার অন্তর্বর্তী সরকারের অন্যতম এজেন্ডা। সংস্কারের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল যদি রাজি হয়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী জুনের মধ্যেই নির্বাচন হবে।
এর বাইরে একদিনও সময় নেবে না অন্তর্বর্তী সরকার। If it takes a longer version, we go up to June. Beyond June, we don't go. প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া বা না নেয়া দলটির সিদ্ধান্ত নির্বাচন কমিশন ও অন্যান্য দলের উপর। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় সোমবার রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস পোপের শেষকৃত্যে যোগ দেন। এর আগে শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে যান। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে শনিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় দুই নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকার্ড। দুই কার্ডিনাল পোপ ফ্রান্সিসের আজীবন দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্রবিহীন পৃথিবীর স্বপ্নের কথা স্মরণ করেন। তারা ডক্টর ইউনূসের কাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। গরমে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করতে না পারলে শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে বলেও জানান তিনি। আমিনবাজার গোপালগঞ্জের জাতীয় গ্রিড লাইনের বিপর্যয়ে নাশকতা ছিল কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি সার্বিক বিষয় তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে হবে। বিস্তারিত রফিকুল বাশারের রিপোর্টে। আমিনবাজার গোপালগঞ্জ সঞ্চালন লাইনে বিচ্যুতি হওয়ায় শনিবার জাতীয় গ্রিড বিপর্যয় হয়। এতে খুলনা ও বরিশাল বিভাগের প্রায় সব জেলায় একসাথে বিদ্যুৎ চলে যায়। বন্ধ হয়ে যায় রামপাল ও পায়রাসহ ২,২৭৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৭টি বিদ্যুৎ কেন্দ্র। দুর্ভোগে পড়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার বিদ্যুৎ গ্রাহক। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে সচিবালয়ে জানান বিদ্যুৎ, জ্বালানি উপদেষ্টা। বিষয়টাকে তদন্ত করার জন্য আমরা বুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর আব্দুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে এটা কমিটি করেছি। আমরা গ্রিড স্টেবিলিটি নিয়ে আপনাদের মতো আমরাও কনসার্ন। গরমে বিদ্যুতের লোডশেডিং সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রয়োজনে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়ানো হবে। আরও 2 কার্গো এলএনজি আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা এই লোডশেডিংটাকে আমি যেটা ওই সবাই তো বলছি সেটা হচ্ছে আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর এরিয়ার মধ্যে, এবং এটা আমি আজকের থেকে পার্সোনালি মনিটর করব। বৈদ্যুতিক ত্রুটির কারণে শনিবার মেট্রো রেল দীর্ঘ সময় বন্ধ ছিল। কারণ অনুসন্ধানে কমিটি করা হয়েছে। এখন থেকে মেট্রো রেলে কোনো ত্রুটি দেখা দিলে 10-15 মিনিটের মধ্যে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। সারতে 5 মিনিট লাগছে, কিন্তু লোক যেতে 1.5 ঘন্টা লাগছে। 15 মিনিটের মধ্যে রেসপন্স করতে পারতে হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সংস্কার নিয়ে জাতীয় সনদ তৈরি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেয়া উচিত বলে মনে করছে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। গুলশান কার্যালয়ে 2 দলের বৈঠক শেষে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবাই ঐক্যমতে পৌঁছেছে, এমন সংস্কারগুলো করে বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে। রাহুল রায় রিপোর্ট। নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতেই সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি। বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে এরই মধ্যে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক হয়েছে। রোববার বিকেলে বৈঠক হলো বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সঙ্গে। বৈঠক শেষে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, সংস্কার আর নির্বাচন নিয়ে ঐক্যমতে পৌঁছেছেন তারা। সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে, সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে। কারণ জনসম্পৃক্ত কোনো সংস্কার আগামী সরকার যদি ছুটে ফেলে দেয় তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। কিন্তু সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায়, এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব, বিকজ মেজর পলিটিক্যাল পার্টিগুলি যে সংস্কারগুলি দিয়ে দিয়েছে, ওনারা শুধু এগুলি কাটশট করে তারা বলে দিবে যে কোন কোন ব্যাপারে ওনারা একমত হয়েছে, আর যেগুলিতে একমত হয়নি সেগুলি তো আর নেগোসিয়েশন করার সুযোগ নাই। দ্রুত নির্বাচনের পক্ষে বিএনপির মতামত তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতিকে জানান কোথায় ঐক্যমত হয়েছে,
জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। সুতরাং আজকে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে নির্বাচনী রোড ম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে সংশয় সৃষ্টি হচ্ছে, জনগণের মধ্যে যে প্রশ্নের উদ্রেক হচ্ছে, এটা গণতন্ত্রের, আগামী দিনের গণতন্ত্রের জন্য, নির্বাচনের প্রক্রিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে জাতি গণতন্ত্রের দিকে যাচ্ছে। বিএনপি ও বিজেপি দুই দলই মনে করে নির্বাচিত সরকার আসলে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই দেশে স্থিতিশীলতা আসবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট জারির বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। সিটি নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফল বাতিল চেয়ে 2020 সালের 3রা মার্চ মামলা করেছিলেন ইশরাক হোসেন। সেই মামলায় গত 27 মার্চ ডিএসসিসি নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন আদালত। রায়ে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় প্রাণহানির ঘটনায় ভারত পাকিস্তান উত্তেজনা চরমে। এই ঘটনায় ভারতীয়দের বিপক্ষে লন্ডনে পাকিস্তানের হাইকমিশনে হামলার অভিযোগ উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পেহেলগামে হামলা জড়িত সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীদের কঠিন শাস্তি দেয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পেহেলগাম হত্যাকাণ্ডে সঠিক তদন্ত হোক, ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের খেলা খেলছে। এই উত্তেজনার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছেই। একে অপরের প্রতি দোষারোপের সঙ্গে উভয় দিচ্ছে সামরিক শক্তির হুমকি। এই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যেও। যুক্তরাজ্যে পাকিস্তানি হাইকমিশনে ভারতীয়দের বিপক্ষে হামলার অভিযোগও উঠেছে। এর আগে হাইকমিশনের সামনে বিক্ষোভ করে ভারতীয়রা, জবাবে পাকিস্তানিরাও পাল্টা বিক্ষোভ করে। পেহেলগামে হামলার ছবি দেখে প্রত্যেক ভারতীয়র রক্ত ফুটছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক রেডিও অনুষ্ঠানে তিনি বলেন, হামলার পেছনে থাকা সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীদের কঠিন শাস্তি হবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পেহেলগামে হত্যাকাণ্ডে সঠিক তদন্ত হোক, ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের খেলা খেলছে। এই উত্তেজনার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তারা আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানকে কিভাবে জবাব দেওয়া হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে ওই আলোচনার কোনো তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। পাকিস্তানের এক মন্ত্রী বলেছেন, ভারতের দিকে 130টি পারমাণবিক অস্ত্র তাক করা রয়েছে। উত্তেজনার মধ্যে গত 3 দিন রাতের বেলায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এছাড়া কাশ্মীরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশ কিছু বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা। সুব্রত গাইন, চ্যানেল আই। বিরতির পর আবার আমন্ত্রণ। সাধারণ নির্বাচনের 2 দিন আগে কানাডার ভ্যাঙ্কুভারে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে দেশটিতে লাপু লাপু উৎসবের ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করেছেন ভারপ্রাপ্ত পুলিশ প্রধান স্টিভ রাই। এছাড়া অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্বাচনের আগে এ ধরনের হামলা সন্ত্রাসী কিনা তা জনমনে প্রশ্ন থাকলেও পুলিশ বলছে এটা কোনো রাজনৈতিক বা সন্ত্রাসী হামলা নয়। এই ঘটনায় লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি নির্বাচনী প্রচারণা বা সমাবেশ স্থগিত করেছেন। এবারে নিটল টাটা কৃষি সংবাদ।
মেহেরপুর জেলায় এবার গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবছর ব্লাস্ট রোগ না হওয়ায় চাষিরা গম চাষ করে ভালো ফলন পেয়েছেন। ফলনের পাশাপাশি বর্তমান বাজার দরেও খুশি তারা। এবারে প্রকৃতি সংবাদ। শহুরে যান্ত্রিক জীবনে অভ্যস্ত অধিকাংশ শিশুই নদীর জীবন্ত সত্তার সাথে অপরিচিত। নদী যে শুধু জলধারা নয়, জীবন, অর্থনীতি ও সংস্কৃতির অন্যতম ভিত্তি, সেই চেতনাবোধ যেন আজ ম্রিয়মাণ। তাই শরীয়তপুর 92 ফাউন্ডেশন ও মৌচাকের আড্ডার যৌথ উদ্যোগে নতুন প্রজন্মকে নিয়ে পদ্মা মেঘনায় অনুষ্ঠিত হয় মিলন মেলা। নতুন প্রজন্মের মাঝে নদী রক্ষায় সচেতনতা তৈরি করতেই এমন ব্যতিক্রমী আয়োজন। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ট্রাইব্যুনালে তদন্ত শেষে শিগগিরই শেখ হাসিনার বিচার শুরু। আন্তর্জাতিক গণমাধ্যমে আল জাজিরায় সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা। বিদ্যুতের জাতীয় গ্রিডে বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি। উৎপাদনে ঘাটতি হলে শহর গ্রামে সমান লোডশেডিং। সংস্কার নিয়ে জাতীয় সনদ তৈরি করে দ্রুত রোডম্যাপ চায় বিএনপি বিজেপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব মন্তব্য। কাশ্মীরের পেহেলগামে হামলার সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীদের কঠিন শাস্তি দিতে মোদির হুঁশিয়ারি। ঘটনার সঠিক তদন্ত চান শেহবাজ শরীফ। এবং চট্টগ্রামে সিরিজে জিম্বাবুয়ে বাংলাদেশ দ্বিতীয় শেষ টেস্ট শুরু সকাল 10টায়। ভুল শুধরে জয় ফেরার লক্ষ্য টাইগারদের। এখনকার সংবাদ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।